और आज की एक बहुत बड़ी खबर, जूनियर डॉक्टरों के आंदोलन का समर्थन करते हुए आरजीकर अस्पताल के 50 डॉक्टरों ने रिजाइन कर दिया है। बताया गया है कि इनमें कई एचओडी यानी हेड ऑफ डिपार्टमेंट भी शामिल हैं। खबर है कि एसएसकेएम, एनआरएस समेत बंगाल के सभी मेडिकल कॉलेजों के सीनियर डॉक्टर भी जूनियर डॉक्टर्स के आंदोलन का समर्थन करते हुए इस्तीफा देने वाले हैं। डर है कि इतनी बड़ी तादाद में सीनियर डॉक्टरों के नौकरी से इस्तीफा देने के चलते बंगाल की हेल्थ सर्विस पूरी तरह चरमरा जाएगी। हालांकि इस्तीफा देने वाले सीनियर डॉक्टर्स दावा कर रहे हैं कि उनके इस्तीफा देने से अस्पतालों के कामकाज पर कोई असर नहीं पड़ेगा, क्योंकि जब तक सरकार उनका इस्तीफा कबूल नहीं करती है तब तक हम लोग कहीं नहीं जाएंगे। हम लोग पहले की तरह ही काम करते रहेंगे। उनका कहना है कि यह कदम सरकार पर दबाव डालने के लिए उठाया गया है, ताकि सरकार बातचीत कर समस्या का हल निकाले और डॉक्टरों की मांग को पूरा करे। गौरतलब है कि अपनी 10 दफा मांगों को लेकर जूनियर डॉक्टर धर्मतल्ला में भूख हड़ताल पर बैठे हुए हैं। भूख हड़ताल करने वालों की तादाद बढ़ती ही जा रही है। सीनियर डॉक्टरों ने जूनियर डॉक्टरों के आमरण अनशन का भी समर्थन किया है। 3 सीनियर डॉक्टर भी सोमवार को भूख हड़ताल पर बैठे थे। ये सभी आरजीकर मेडिकल कॉलेज के एक्स स्टूडेंट हैं। वहीं सीनियर डॉक्टरों के संगठन ज्वाइंट प्लेटफॉर्म ऑफ डॉक्टर्स के ऐलान के बाद आज से राज्य के सभी मेडिकल कॉलेज में हर दिन सुबह 9 बजे से रात 9 बजे तक 12 घंटे रिले अनशन शुरू हो गया है। না না, এটা একদমই সেলফ কন্ট্রাডিক্টরি হচ্ছে না। এই জন্যই বলে রাখি যে কোনো সরকারি না, যে কোনো সরকারি বেসরকারি জায়গাতে একজন যদি বলে আমি রেজিগনেশন দিলাম বলেই তো সেটা আর অ্যাকসেপ্টেড হয়ে যায় না। দ্যাট ইজ সাবজেক্টেড টু অ্যাকসেপ্টেন্স। তো সুতরাং আমরা রেজিগনেশন দিলাম তার মানে এই না যে আমরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি। এবং এটা আমাদের একটা প্রতিবাদ জানানোর ভাষা, এবং এটার একটা নোটিশ পিরিয়ড থাকে, এবং মানবিকতার স্বার্থেও এরকম রেজিগনেশন দিয়ে এত পেশেন্ট আসছে আমরা ছেড়ে যাবো কোথায়? যাবোই বা কেন? আমরা মানুষকে সার্ভিস দিচ্ছিলাম, দিয়ে যাব, এবং প্যারালালি প্রশাসনকে এই বার্তা দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা বলুন। এই মুহূর্তে যদি বলেন নাম্বারসের কথা, আমরা যারা কনভেনশনে এসেছিলাম অলরেডি পুজো শুরু হয়েছে, বিভিন্ন জন ছুটিতে আছে। এখন নাম্বারসটা হয়তো খুব বেশি নয়, 40-এর উপরে হয়ে গেছে, অলরেডি ইটস রিচিং 15 হয়েছে, এবং এর সংখ্যা বাড়বে, কেননা একটা হসপিটালে প্রচুর ফ্যাকাল্টিজ আছে, ওয়ার্কিং আওয়ার্স এর মধ্যে মিটিং হয়েছে, এই সংখ্যা বাড়বে। আপনারা এই লেটারে লিখেছেন যে প্রয়োজনে আপনারা ইন্ডিভিজুয়ালিও রেজিগনেশন দেবেন, মানে হ্যাঁ, আমরা যদি প্রয়োজন মনে হয়, যদি দেখি অচল অবস্থা কাটছে না, সুতরাং তখন আমাদের সেই ইন্ডিভিজুয়াল রেজিগনেশনও কিন্তু এগেইন সাবজেক্টেড টু কনসিডারেশন। এবং আমি যদি আজকে ইন্ডিভিজুয়ালি রেজিগনেশন দিই, কাল থেকে আমি আসছি না তা বলতে পারি না। অ্যাটলিস্ট 3 থেকে 6 মাসের আমাদের একটা ইন্টিমেশন দিতে হয়, তারপরে আমাদের রেজিগনেশন, দ্যাট ইজ সাবজেক্টেড টু কনসিডারেশন ফর গতকাল কাজে যোগ দিয়ে তারা বলছেন যে আমরা তো কাজে যোগ দিয়েছি। তারা তো অলরেডি কাজে জয়েন করেছে। কাজে জয়েন না করলে তো হাসপাতাল চলবে না, দাবিগুলো পূরণ হয়। যার জন্য গিয়ে তারা কাজে যোগ দিলেও তারা পুরোপুরি ভাবে আমি একটু অ্যাড করে দিচ্ছি যে বেসিক্যালি 10টা দাবির মধ্যে কিছু দাবি আছে যেগুলো কিন্তু খুব সহজেই অ্যাড্রেস করা যায়। যেমন গতকাল আমরা দেখেছি স্বাস্থ্য সচিব এবং আমাদের স্বাস্থ্য অধিকর্তা বলেছেন যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম এবং ডিজিটাল যে পেশেন্ট মানে ভ্যাকেন্সি স্ট্যাটাস, বেড ভ্যাকেন্সি স্ট্যাটাস, সেগুলো খুব তাড়াতাড়ির মধ্যে ওরা ইমপ্লিমেন্ট করছেন। তো এরকম কিছু অবজেক্টিভ দাবি যেগুলো আমি বলছি যে ওনারা করছেন, ওনাদের সদিচ্ছা আছে, এবং ওনারা যে করছেন এই কমিউনিকেশনটা যদি দুপক্ষের মধ্যে হয়, আমার মনে হয় এই অচল অবস্থাটা কাটবে। স্যার